এই দেখছ কোন কারমার দেহিয়া এনে মরছে এনে কিছু বুই না যদি শান্তি আছে মানুষের জ্বালায় ভুট্টা গাছ না অনেক বড় বড় হয়ে গেছে গা তাই তো তোমারে দেখাইতে নিয়ে আসলাম ই আইছে না ভুট্টা আইছে না আসছে সবে মাত্র আসছে বেশি দিন হয় নাই বুঝছো না এই সাইড দিয়ে এরকম মরা মরা কে এই সাইড দিয়ে হইলো তোমার ওই যে পানি উঠে নাই যে যা উঠছে মানে নেমে গেছে ও কেবল ছোট বাদি হ্যাঁ কেবল আইছি এই জন্য তো কই যে আমার ভুট্টা ক্ষেতটা দেখলা না গম হয়েছি যে গম এডি হইলো ওই যে সজবুন ছিলাম না হ্যাঁ আরো তো আসলে আমি কতগুলা দেখছিলাম ছোট থাকতে খুঁজে নেওয়া লাগবে আছে 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 ভিতরে অনেক আছে এই বড় ভুট্টা খেতে কেমনে খুঁজবা কিছুই হয় না এখন তো এই তো মনে হয় ঈদের পরে এই করা যাবে না হ্যাঁ নিয়োগ করছি সাইলেজ বিক্রি করুম তা কি কও তুমি সাইলেজ বিক্রি করে তাহলে অল্প কটা রেখো আর কি গরুরে খাওয়ানোর জন্য বুঝো না কি গেছি যে ভুট্টা হইলে যে বাঙ্গিয়ে যে খাওয়ান যায় গরুরে হ্যাঁ একজনে সাইলেজ বিক্রি করে ওই ভাইয়ের সাথে কথা হয়েছে বুঝছো কইছে যে আমি এসে ক্ষেত দেখুন ক্ষেত দেখলে তো পাগল হয়ে যাবো কারণ সাইলেজ মানে অনেক ভালো মানের হবো কেননা দেখো গাছগুলো বা ভুট্টাগুলো অনেক মোটা 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 হয়েছে বাদিও ওই যে ভুট্টার যে বাদিটা বেরোয়েছে ওইটা অনেক বড় বড় কি জানি কয় তো সাইলে কয়েক বস্তা রেখে দিও আমাকে গরু ওইটাই তো কইতেছি 50 তার সাথে বস্তা কথা 100 হয়েছে বস্তা সে যদি তার সাথে বনিবনা হয় যদি নিয়ে যায় তাহলে হলো তারা দিয়ে দিমু এক সাইডে থেকে যাতে মানে আমারও তো গরু 5-6টা 20-30 বস্তা এক সাইডে থেকে রেখে দিমু কারণ বছর করে খাওয়ান লাগবো আবর যে ভুট্টা বুনুমু ওই ভুট্টা যাতে ধরন যায় যদিও অন্যান্য কাঁচা ঘাস আছে তারপরে আর কি রেখে দিবে হ্যাঁ হ্যাঁ বুঝছি তবে মূলত তোমারে যেটার কারণে আনছি কি ভুট্টা গাছ এক হইলো ভুট্টা ক্ষেত দেখানোর জন্য আরেকটা জিনিস দেখানোর জন্য কি চলো দেখলে খুশি হইবে তুমি কি দেখিবে করলে আসো পেঁয়াজের কি অবস্থা পেঁয়াজের অবস্থা বেশি ভালো না তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তো ঘাস কেটে না করে খাও নিড়ানি দেওয়া হয়েছে এই যে কি দি কুমড়া হয়েছে না না ঘাস হইতেছে আমরা তো খালি নকলি করি বুঝছো না আমাকে যেটা দরকার আমাকে লাগান না গুণ এটা কি এটা হলো সাম্মাম ফল ওই যে ইয়ের মতো ওই যে চাল কুমড়ার মতো না এটা হলো তোমার ওই ভাঙ্গি 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 যেমন না হ্যাঁ তো এরকম হ্যাঁ হ্যাঁ বুঝছি ওই ওই কোয়ালিটি হ্যাঁ 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 তারা এই পরিমাণে কিন্তু ওই যে সারার অবস্থা না দুর্বল এই পেঁয়াজ মরলে তো একটা খুঁজা পাওয়া যাবে না কি করবা এটার মধ্যে নিড়ানি দুইটা দেওয়া হয়েছে দুইটা নিড়ানি দেওয়া নেই যদি ওই যে দি পেঁয়াজ কত বড় বড় হয়েছে পেঁয়াজ না ছোট্ট ছোট্ট কেবল বুট বুট আইতেছে হঠাৎ দু একটা একটু বড় বড় হয়েছে খুঁজাই তো পাওয়া যাবে না পেঁয়াজ একটু মরলে তুই কি করবা এটা নিড়ানি দিমু কইছি আবার কি করো কি জানি কয় আব্বা কইছিল কি যে এত ঘাস যেহেতু উঠতেছে তাইলে ই করো গা ওই যে স্প্রে বীজ দেওয়ার আছে আগাছানাশকের পেঁয়াজের মধ্যে বিষ আছে দিয়ে দাও এখন দিমু এখন পেঁয়াজের মধ্যে ওই আগাছানাশক দিলে তো পেঁয়াজেরও ক্ষতি হবো বুঝো নাই কি কইছি পেঁয়াজটা তো এটা ধরা চলে নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা মানে তরকারি রান্না করতে গেলে পেঁয়াজ লাগেই মানে আমরা পেঁয়াজ কাঁচামরিচ এটা খাই তো এইটা যদি লাগে এই জিনিসটা যদি এরকম নিত্য প্রয়োজনীয় ওটার মধ্যে যদি ফরমালিন ইউজ করি তাহলে বিষয়টা কেমন হইলো
ধরো সবজি তুমি ফরমালিন ছাড়াই ফলাইলে, কিন্তু পেঁয়াজের মধ্যে ফরমালিন দিয়ে ই করলা। এর নিকে ছোট ছোট হয়েছে। এই দেখো না, নিড়ানি দিছে, নিড়ে যে লুক নিছিলাম, হ্যাঁ নিড়ে আগে হারানো দিকে গেছে গায়ে, এইটুকু নিছি। আমি যে তরমুজ গাছ বুনছিলাম না কর্মা দেখি যায় পারিয়ে নষ্ট করে হালাইছে, নাহলে আমি খাইয়ে হারতাম। এই ডিউনা জ্বালাইছি, গাছ পরিষ্কার করে দেন লাগবো, আমি তাই পারিনি। হলো ওই যে পিপিলিকায় নষ্ট করছিল, ঠিক আছে, পরে হলো ছাই দিয়ে দিছি, পরে আর নষ্ট হয়নি। এটা কি গাছ? এটা ভাঙি গেছে, ফুলাইছে। ওইটাও ভাঙ্গি গাছ। তবে তোমার কপালটা অনেক ভালো। কি ওই যে তুমি যে তরমুজ গাছ বুনছিলে না, কয়েকটা জ্বালাইছিল, কয়েকটা বেশি মার গেছিল, তো ওই যে আমি পানি দিয়ে দ্বারা যে বুনছি, একটা বেশি জ্বালাইছে, এতটুক ছাড়া হয়েছে। মজাই দেখো, মজাই। তো তোমার তরমুজ এই দেখছ কোন কারমার দেহিয়া এনে মরছে, এন দিয়ে কিছু বুই না, যদি শান্তি আছে মানুষের জ্বালায় কেবল সারা গুনা এতে পুরাটা ই করবা, ওই যে নেড়তার আছে না, তরকারি যখন বুই নাই খাওয়া লাগবে, বুঝো নাই? পোলা পানে যাওয়ার সময় জোরাজুরি করছে, বুঝছো না? এই জোরাজুরি করবার ইয়ে করছে। কি করছি শুনছ না? অন্তত পক্ষে এই সাইড আর ও আমরা ওই যে কলা গাছের সাইড, বুঝছো না, নেটাই নেই, ওই যে নীল নেট আছে না, ওখানে বেড়া দিয়ে দিবে। এমনি করে যদি পাড়ায় আমার তরমুজ গাছগুলো তেমনি করে পাড়িয়ে পাড়িয়ে বাংছে, নষ্ট করছে। সবসময় তারাই হারি নেই, দিয়ে মইরা মইরা রয়েছে। ক্ষতি করে ফেলাইছে, আর কি করার আছে। কাঁচা টমেটো নিয়ে ভাইজা খাইলে খাইতে পারো। কি হয়েছে? না, এটি পাকায় খাম। মেলা দিয়ে দিয়েছে, আমার মনে হচ্ছে একটা বাঁচবো না। ওই যে গাছটা কি কারণে মরলো আমি কোনো কারণ খুঁজে পাইনি। এই মরা গাছের দিয়ে ছিঁড়া নেওয়া যায়, কারণ এটা অনেক টেস্ট হতে, যে জুপ্পা জুপ্পা। এটা তুমি না কই ইন্ডিয়া যে নীল নেট আছে না, বেড়া দাও, যদি এটা বাঁচি বেড় চাও। এই যখন এই যে আমার কথা যে মানুষ ভেঙে নিব না, অনেক খেতে তো জোরে উঠবো না, এই জন্য উঠবো কাল বৈশাখী জ্বর, বুঝছো না? তা ঠিক কইছে। আর কোনো হয় নইব না, কেননা এতগুলা তরমুজের চারার মধ্যে এই চারাটা এখন টিকা আছে। টিকা আছে বলতে পরে হয়েছে আর কি, ওই যে বিচিটা জ্বালাইছিল না, অনেক বেশি তো জ্বালাইছিল না, কিন্তু যে ডি জ্বালাইছিল মনে হয় যে এতদিনে তরমুজ ধরতো ধরতো। তাহলে আমার একটা কাম করে দাও, একটু ফাঁক দিয়ে নে, ওই যে নেট আছে না, নেট দিয়ে বেড়া দিয়ে দেবে, আর আজকে দাও কালকে দাও দিয়ে দেবে। তাহলে এটা রাইখা কি করবো, এটা ছিঁড়া নিয়ে যাইতে না? নাও তুমি না আলু দিয়ে ভাজি খাও। হ্যাঁ, মানে এই আঠাই তো বোনা হলে এদিকে কি ছিঁড়া নিম না, দুইটা তিনটা নাও। হ্যাঁ, এই যে মাটিতে লাগিয়ে রয়েছে যেগুলা, এগুলা তো নষ্ট হয়ে যাবে নি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটি নাও, ওইসব বেশি নেওয়ার দরকার নাই, আলু দিয়ে ভাজি দিয়ে খেলে তো দুইটা তিনটে। এই জায়গা থেকে একটা নিম না? না হয়েছে, পাকতে দাও, বাজিয়ে রাখলাম। তবে লাঠি দিয়ে বাইন্দা দিলে ভালো হইতো, বুঝছো না? এই গাছটা কি উঠিয়ে ফেলাম না? না থাক, যদি তাজা হয়। আর তাজা হবে কি করে, মরে গেছে। তো এই হলো আমার সবজির বাজার। আমি এই বাজার থেকে নিয়ে নিয়ে খাই, তাই না? আমরা নিয়ে নিয়ে এই বাজার থেকে খাই, আবার হ্যাঁ মানুষরাও খায়, মানুষেরও খাওয়াই।
বাজারে বিক্রিও করি, হুম, আরেক বাজারে নিয়ে বিক্রি করি, তাই না? হ্যাঁ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। টমেটোতে না আবার ফিরেও ফুলাইতেছে যে। টমেটো তোমার হলো মানে নিচ দিয়ে ধরে হুম, পাকে আর উপর দিয়ে ফুল আসে, মানে এরকম। বুঝছি।